বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। স্টাড প্রো 2023 কিছুদিন আগে বের হয়েছে নতুন ভার্সন। তো স্টাড প্রো 2023-তে খুবই চমৎকার একটা ফিচার্স অ্যাড হয়েছে। এই যে এটা হলো স্টাড প্রো অ্যাডভান্স 2023, এটা হলো স্টাড প্রো 2023 এর মানে আপডেট ভার্সনটা। এটাতে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, নতুন একটা ফিচার্স আসছে। সেই ফিচার্সটা নিয়ে আমি আজকে ভিডিও দেখাবো, খুবই চমৎকার। তো শেষ পর্যন্ত দেখুন। তো এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তো আমরা এখানে আমি এই যে ফিচার্সটা বা এটার কাজটা দেখানোর জন্য আমি একটা এক্সাম্পল, জাস্ট ভেরি সিম্পল একটা এক্সাম্পল রেডি করে রাখছি। এটা দিয়ে দেখাই, এই এক্সাম্পলটা দেখে এই কনসেপ্টটা আপনি খাটিয়ে সব জায়গায় আপনি আপনার সব মডেল এটা কাজে লাগাতে পারবেন, সব মডেলের মধ্যে। ওকে, তো যেটা হলো লোড সম্পর্কিত একটা কমান্ড আর কি, বা ফিচার বলতে পারি এটাকে আমরা। সেটা হলো এনক্লোজ লোড জোন। হ্যাঁ, এনক্লোজ লোড জোন একটা অপশন চালু হয়েছে। যে লোডিংয়ে যাব আমরা, যাওয়ার পরে যে ডেফিনেশন গেলে যে এনক্লোজড জোন ডেফিনেশন, এই ফিচারের মাধ্যমে আমরা কোনো একটা এনক্লোজ এরিয়ার মধ্যে আমরা লোড অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এবং এই লোডের যে ডিস্ট্রিবিউশন সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, লোড কোথাও যদি ইগনোর করার প্রয়োজন ইগনোর করতে পারবো, তারপরে কোথাও লোড বাদ দিতে হলে সেটা আমরা বাদ দিতে পারবো। তো এটা আমরা, এবং আমরা অনেকগুলা বিভিন্ন মানে যেখানে যতটুকু প্রয়োজন, যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিতে পারবো লোড। হ্যাঁ, তো আমি একটা এক্সাম্পল খুবই সহজ একটা এক্সাম্পলের মধ্যে দেখাচ্ছি। তাহলে সেটা হলো যে দেখুন, আমাদের প্রথমে যেটা করতে হবে, এনক্লোজড জোন ডেফিনেশনে কমান্ডটা অপশনটা ব্যবহার করার জন্য আমাদের এটাকে ডিফাইন করতে হবে। ডিফাইন করার এই যে এনক্লোজড জোন, আমরা কোন জোনের মধ্যে লোডটা অ্যাপ্লাই করতে চাই। হ্যাঁ, সাপোজ আমি এই টোটাল বিল্ডিংটার সব জায়গায় আমি 100 PSF লাইভ লোড অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এটা আমি এনক্লোজড জোন ডেফিনেশন কমান্ডের সাহায্যে করবো। তাহলে জোন প্রথমে হলো এনক্লোজড জোন নেম, জোন 1। হ্যাঁ, একটা জোন। সিলেক্ট ক্রিয়েট বাউন্ডারি। হ্যাঁ, কোন মানে বাউন্ডারির কোন অংশটুকুর মধ্যে আমি লোডটা অ্যাপ্লাই করতে চাই, যে বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। তাহলে সিলেক্ট ক্রিয়েট বাউন্ডারি, সিলেক্ট অন মডেল। হ্যাঁ, তো আমি মডেল থেকে বাউন্ডারিটা সিলেক্ট করব। এই যে সিলেক্ট ক্লিক করলাম, এই যে এখানে এই জন্য এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এরপরে এখানে একটা, বাস হয়ে গেছে। এই যে এখানে আমার নোটগুলো চলে আসছে। আমি যে 4টা নোটের মাধ্যমে এই যে একটা জোন তৈরি করেছি, সেই নোটগুলো এখানে চলে আসছে। তো আমার এই জোনটা তৈরি হয়েছে। এই জোনটা মানে হলো টোটাল বিল্ডিংটার সব জায়গায় আর কি। এখন আমার টোটাল বিল্ডিংয়ের সব জায়গায় না হয়, সাপোজ আমাদের বারান্দা যদি হইতো, বারান্দার জন্য আমি কিন্তু এই 4টা নোট দিয়ে আমি বারান্দাটা সিলেক্ট করতে পারতাম। হ্যাঁ, বা মেজানাইন যদি হইতো, যাই হোক সেটা আমরা সিলেক্ট করতে পারবো আর কি। আমি জাস্ট এক্সাম্পলটা ব্যবহারটা দেখাচ্ছি। আপনি আপনার যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, কাজ করার সময় এই কনসেপ্টটা দিয়েই আপনি সব জায়গায় এটা কাজে লাগাতে পারবেন। ওকে, তাহলে এখানে আমরা অ্যাড দিব। এবার এই যে বাউন্ডারিটা আমরা তৈরি করে ফেলছি, এনক্লোজড জোনের বাউন্ডারিটা। তাহলে এই বাউন্ডারিটা এখন গ্রিন কালারে এখানে দেখাচ্ছে, ব্লু কালারে দেখাচ্ছে এখানে। তো এই ব্লু কালারে এটা মানে এটা হলো আমাদের জোন, একটা জোন আর কি। আমরা জোন চাইলে আরও তৈরি করতে পারি। তো যাই হোক, আমাদের যদি আরও তৈরি করতে চাই, আমরা এখানে অ্যাড দিব, যে জোন 2 তখন হবে। হ্যাঁ, ওকে, একটা জোন আমি দেখাচ্ছি। এরপর হলো লোড কেস ডিটেল। এখন আমাদের লোড কেস করতে, এখন আমি এই জোনের মধ্যে, এই জায়গাটার মধ্যে আমি লোড দিব 100 PSF, মানে এই টোটাল বিল্ডিংয়ে সব প্যানেলে 100 PSF করে লোড আমি অ্যাপ্লাই করব। তাহলে সেটা কীভাবে করব, এই যে এখানে এখন লোড কেস ডিটেল অ্যাড, এখান থেকে আমি এটা দিব লাইভ লোড। লোড টাইটেল হলো আমি দিলাম LL। হ্যাঁ, লাইভ লোড, অ্যাড ক্লোজ। এখন এই লাইভ লোডটা আমি দিব 100 PSF লাইভ লোড আমি সব জায়গায় অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে এটা এনক্লোজ জোন দিয়ে আমি অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে যে এখানে আমাদের সবার নিচে এই অপশনটা, আগের এটা স্টাড প্রো ভার্সনগুলোতে কিন্তু এটা নাই, যে এটা নতুন অপশন। এখানে এনক্লোজ জোন নামে একটা অপশন আসছে, এখানে আমরা দিব, সিলেক্ট করবো জোন 1, যে ফোর্সের মান আসছে। আমি ইউনিটটা চেঞ্জ করে ফেলি। এটা হলো ফিট, এটা হলো পাউন্ড, অ্যাপ্লাই, বাস হয়ে গেল। এবার আমরা লোডিংয়ে চলে যাই। এরপরে এখানে এই যে ডেফিনেশন লাইভ লোড অ্যাড এনক্লোজ জোন, এই যে দেখেন পাউন্ড পার ফিট কিউব। ওকে, তো তাহলে আমাদের এখানে আমরা জোন 1, এখানে আমরা দিব 100 PSF, 100 দিলাম, 100 দিয়ে অ্যাড দিয়ে ক্লোজ দিলাম। ওকে, দেখেন আমাদের এখানে লোড অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে লোড অ্যাপ্লাই হয়ে গেছে, এবং
আমাদের আপনারা জানেন আমাদের যখন এটা কিন্তু এগুলো সবগুলো 2i স্ল্যাব এবং স্কোয়ার প্যানেল সবগুলা, হ্যাঁ সবগুলা সাইজ সেম, যার কারণে আমাদের লোডগুলো ট্রায়াঙ্গেল আকারে ট্রান্সফার হয়। এই যে 2i স্ল্যাবে যদি স্কোয়ার প্যানেল হয় তাহলে লোড ট্রান্সফার হয় ট্রায়াঙ্গুলারভাবে, দেখেন এখানেও সেটাই দেখা যাচ্ছে, হ্যাঁ ট্রায়াঙ্গুলারভাবে এই যে লোডটা ট্রান্সফার হচ্ছে। এবং এই আমাদের তাহলে ট্রায়াঙ্গুলারে দেখেন মাঝখানের লোড বেশি, এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দুই সাইডে গিয়ে কমে যায়, সেটাও আপনি এখানে দেখতে পারবেন। কিন্তু এই যে দেখেন দেখা যাচ্ছে স্পষ্ট সুন্দর করে, এই যে সুন্দর করে দেখা যাচ্ছে, একদম স্পষ্ট নিচের দিকে কাজ করতেছে, একদম সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, আমাদের এনক্লোজ জোন দিয়ে আমরা 100 PSF ফুট সব জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। এখন সাপোজ কোনো কারণে আপনার মাঝখানের প্যানেলটাতে, এই যে মাঝখানের এই প্যানেলটাতে লোড হবে না, হ্যাঁ এখানে একটা ভয়েড সাপোজ, তাহলে এটা আপনি কীভাবে, এখন এটাতে আপনি লোডটা সরাই দিবেন বা এটা লোড দরকার নাই। তো এটাও এনক্লোজ জোন লোড কমান্ডের মধ্যে আছে, এনক্লোজড জোন ডেফিনেশনের মধ্যে। তাহলে আমরা এখানে যেটা করব, এখানে ডেফিনেশনে চলে যাবে এনক্লোজ জোন 1, এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে ওপেনিংয়ের মধ্যে আমরা ক্লিক করব, হ্যাঁ ক্লিক করে সিলেক্ট অন মডেল, ওপেনিংটা কোন জায়গায় আছে, সাপোজ এই মাঝখানে ওপেনিংটা আছে, এইখানে ওপেনিংটা আছে। ওকে, আচ্ছা এটা হলো যেখান থেকে শুরু করবো সেখানে এসে শেষ করতে হবে আবার, হ্যাঁ সিলেক্ট, এই যে এখান থেকে এখানে এখানে আবার এখানে, ব্যাস হয়ে গেল। তাহলে এই যে জোনটা তৈরি হয়ে গেছে। এবার আমরা মডিফাই করে দিই এটাকে, মডিফাই ক্লোজ, দেখেন এখন এটা গ্রিন কালার হয়ে গেছে, হ্যাঁ তাহলে গ্রিন কালারের জায়গাটুকুতে লোড নাই, হ্যাঁ এখন আমরা আপনি লোডের মধ্যে ক্লিক করেন, এই যে দেখেন এখানে লোড নাই আর বাকি সব জায়গায় লোড আছে। তাহলে ভয়েড থাকলে ভয়েডের লোডটা আমরা এভাবে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে দুইটা এই কমান্ডের দুইটা কাজ গেল। আরেকটা কাজ আছে সেটা হলো ওয়ান ওয়ে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ ওয়ান ওয়ে ডিস্ট্রিবিউশনের জন্য। তো এখন মনে করেন সাপোজ এটা বেশিরভাগ আমাদের সিঁড়িতে কাজে লাগবে, সিঁড়িগুলো আমাদের কীভাবে থাকে, সিঁড়িগুলো আমাদের বেশিরভাগ সময় ওয়ান ওয়ে স্ল্যাব অথবা কোনো সিঁড়ি বাদ দেওয়া যে কোনো ওয়ান ওয়ে স্ল্যাবের এক্সাম্পলে আমরা যদি এখানে এরিয়া লোড আকারে এভাবে দিয়ে দিই তাহলে কিন্তু 4টা বিমে লোড ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ আমি এটা ডিলিট করে দিই এবার, হ্যাঁ ওকে ডিলিট করে দিলাম। ওকে তো আমি এখন আরেকটা এক্সাম্পল দেখাবো, এটা সেটা হলো এনক্লোজড জোন ডেফিনেশন কমান্ডের আরেকটা ব্যবহার দেখাচ্ছি। ওকে তো এখানে আমাদের এই যে এটা হলো একটা ওয়ান ওয়ে স্ল্যাব, এটা ওয়ান ওয়ে স্ল্যাব আমরা কীভাবে বুঝছি, ওয়ান ওয়ে স্ল্যাব এই যে আমরা যদি এখানে মেজার করে দেখি তাহলে দেখতে পারবেন এই যে এখানে আমাদের আছে কত 240 ইঞ্চি, এখানে আমাদের আছে 100 ইঞ্চি, হ্যাঁ তার মানে লেন্থ এবং উইডথ রেশিও 2-এর চেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে এটা হলো আমাদের একটা ওয়ান ওয়ে স্ল্যাব। যদি এটাকে ফিটে নিই তাহলে এটা 20 ফিট আর এটা হলো 8.33 ফিট। ওকে তাহলে লেন্থ এবং উইডথ রেশিও 2-এর চেয়ে বেশি। এখন ওয়ান ওয়ে স্ল্যাবের যে বিহেভিয়ার সেটা হলো ওয়ান ওয়ে স্ল্যাবে আমাদের লোডটা যাবে হলো এই বিমে আর হলো এই বিমে, এই দুই বিমে লোড আসবে না, আসলেও সেটা খুবই কম, 2%-এর মতো মাত্র, আর 98% লোডেই দুই বিমে যাবে। তো এখানে আমরা যখন এই টোটাল এর মধ্যে যখন আমরা লোডটা অ্যাপ্লাই করে দিব তখন কিন্তু এই বিমের মধ্যে লোড চলে আসবে, এই বিমের মধ্যে লোড চলে আসবে। তো সেজন্য এই দুইটা বিমে যখন লোড না আসে সেজন্য আমরা এনক্লোজ জোন ডেফিনেশন কমান্ডটা আমরা ব্যবহার করব। ওকে তো সেটা কীভাবে করব দেখেন, আমি এই যে 100 PSF লাইভ লোড অ্যাপ্লাই করবো এনক্লোজ জোন 1। ওকে এখানে 100 PSF, এই যে 100 অ্যাড ক্লোজ অ্যাড করে দিচ্ছি কিন্তু এই যে দেখেন এই যে, তাহলে কি এটা 2 এর মতো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, হ্যাঁ 2 স্ল্যাবে যেভাবে ডিস্ট্রিবিউট হয় এটা ট্রায়াঙ্গুলার কিন্তু এটা হবে অর্ধেক এখানে যাবে অর্ধেক এখানে আসবে, হ্যাঁ তো সেই জন্য আমরা কি করবো এই জিনিসটা এই কমান্ড দিয়ে আমরা এটা দেখাই দিব, এই দুইটা মেম্বারে আমরা লোড যাতে ট্রান্সফার না হয় সেটা আমরা দেখাই দিব। হ্যাঁ তাহলে সেটা দেখানোর জন্য দেখেন এখানে আমরা এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যে ইগনোর মেম্বার, আমরা যে মেম্বার সিলেক্ট অন মডেল মেম্বার লিস্ট ইগনোর লোড ট্রান্সফার, হ্যাঁ এই যে অথবা ইগনোর ফর লোড ট্রান্সফার মেম্বার লিস্ট, এই যে এইটা সিলেক্ট, এই যে এইটা আর এইটা, এই যে দুইটা মডিফাই চেঞ্জ, দেখেন এবার জোন 1 এবার লোডের গিয়ে দেখেন এই যে দেখেন এখন কিন্তু আর এই যে
এই বিবিগুলি কোনো লোড ট্রান্সফার হচ্ছে না, এটাতে এই বড়টাতে আর এটাতে ট্রান্সফার হচ্ছে। তাহলে আমরা চাইলে কোনো জায়গায় লোড ট্রান্সফার হবে না সেটা দেখাইতে পারি, অথবা কোনো মেম্বারে, শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল মেম্বারে লোড ট্রান্সফার হবে না সেটা আমরা দিয়ে দিতে পারি। সেটাও কীভাবে, যে আপনার যে ইগনোর মেম্বার, আপনি চাইলে ইগনোর কোনো মেম্বার ইন্ডিভিজুয়ালি এই মেম্বারে লোড যাবে না সেটাও দেখাইতে পারবেন, অথবা আপনি চাইলে কোনো একটা মানে লোডের ডিস্ট্রিবিউশনটাও আপনি এখানে দেখাই দিতে পারবেন। তাহলে এই কমান্ডটার নানাবিধ ব্যবহার আছে, এটা আমাদের অনেক বেশি কাজে লাগে আর কি এখন বর্তমানে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এতটুকু। আজকের ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।